আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন তিলকা রুসুল ফাদদালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন রসূলের মধ্যে একত্রে লিখেছেন বিশ্বে আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছেন তাদের মধ্যে একজন শ্রেষ্ঠ নবী হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের যে নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বলা হয় জাতির পিতা। কে বলা হয়? তাকে বলা হয় আবুল আম্বিয়া, নবীদের বাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন সন্তান দান করেছিলেন। কয়জন সন্তান? দুইজন সন্তান। একজনের নাম হলো হযরত ইসমাঈল জাবিরুল্লাহ আলাইহিস সালাম, আরেকজনের নাম হলো হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালামের চেহারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত হাজার হাজার রাসূল প্রেরণ করেছেন। হযরত ইসহাক আলাইহিস সালামের সন্তান ছিল হযরত ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিল হযরত ইউসুফ। এভাবে সন্তানদের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামের মধ্যে যুগের পর একজন নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। কিন্তু আরেকজনের মধ্যে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, বনী ইসরাঈলের মধ্যে এত এত বড় বড় নবীদের প্রেরণের কারণে ইহুদি এবং খ্রিস্টানরা মনে করেছিল যে আমাদের নবীরা যে নবীর সুসংবাদ দিচ্ছে প্রত্যেকটা নবী তার মধ্যে সুসংবাদ দিল যে আমাদের উপরে একজন শ্রেষ্ঠ রাসূল আসবে, তোমরা যদি তাকে পাও তাহলে তার অনুসরণ করবে। তারা মনে করেছিল যে নবী আদায় করেছে আমাদের চ্যানেলের মধ্যে হযরত ইসহাক আলাইহিস সালামের চ্যানেলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, তার মানে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূলকে আমাদের চ্যানেলের মধ্যে দান করবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত ছিল ভিন্ন। তিনি হযরত ইসমাঈল আলাইহিস সালামের উত্তরসূরিদের মধ্যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বে যত মানুষদের প্রেরণ করেছেন এর মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ফজিলত একটু ব্যতিক্রম। এই ফজিলত যেখানে থাকলে সেটা সর্বদের মধ্যে হয়ে গেছে, যেখানে পা রাখছে সেটা সর্বে পরিণত হয়ে গেছে। কিভাবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন উপাধি দিয়েছেন খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম উপাধি কি? খলিলুল্লাহ। আর আমাদের হাবিবের উপাধি হলো হাবিবুল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের শুরুর থেকে একের পর এক পরীক্ষার মাধ্যমে তাকে বুদ্ধি দান করেছেন। তার পরীক্ষাগুলির মধ্যে একটি পরীক্ষা হলো তাকে তার নবী হযরত হাজেরা সহ তার যখন নবজাতক সন্তান ভূমিষ্ঠ হলো হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোলে পাঠালেন। তখন তাকে হিজরতের কথা বলা হলো। ফিলিস্তিন থেকে এমন এক ভূমি থেকে তাকে হিজরতের কথা বলা হলো যেখানে নেই কোনো পানি, নেই কোনো মানুষ, এমনকি সেখানে একটা পাখি পর্যন্ত সেখানে বসবাস করতো না। পাখি বসবাস করতে কোন সময়? যখন সেখানে কোনো পানির আর্দ্রতা থাকবে কিংবা পানি থাকবে কিংবা কোনো জঙ্গল থাকবে, গাছপালা থাকবে, সেখানে পাখির বসবাস থাকে, সেখানে একটা পাখি পর্যন্ত উঠতো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পেলেন, হযরত হাজেরাকে সাথে নিয়ে সেই হলো পর্বত যেটা মক্কা নামে পরিচিত ছিল, বর্তমান মক্কা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন নির্মাণ করেছেন সেটা হলো মক্কা, অর্থাৎ মক্কাতে। সেখানে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বললেন খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে তার বিবি হাজেরাকে এবং ছোট শিশু ইসমাঈল আলাইহিস সালামকে রেখে আসলেন। তখন বিবি হাজেরা কান্না করতেছিলেন, ইয়া খলিলুল্লাহ, এটা কোথায় রেখে যাচ্ছেন? আপনি কি আমাদেরকে একটা মৃত্যুর পথে আমাদেরকে রেখে যাচ্ছেন, এমন এক জায়গায় রেখে যাচ্ছেন, আপনি জানেন না আপনি
স্যার আসা পর্যন্ত আমরা এখানে জীবিত থাকবো কি থাকবো না। শুধু আপনি আমাদেরকে একটা কথা বলে দেন, এটা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ, নাকি আপনি আমাদের প্রতি মান এবং অভিমান করে আপনাকে এখানে রেখে যাচ্ছেন? তখন প্রিয় খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা হলো আমরুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ। যখন বিবি হাজরা জানতে পারলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ, তখন তার মানতে কিন্তু পরিমাণ সে কোথাও করলেন না, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ, সুতরাং এখানে আমাদেরকে সেভ করলেন কে? আল্লাহ। রক্ষা করার মালিক কে? আল্লাহ। মানুষের রক্ষা করার চেয়ে বড় রক্ষা করার হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিম্মাদারি নিয়ে নেন, তাহলে আর দুনিয়ার পর আমাদের জিম্মাদারি প্রয়োজন নাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। সম্মানিত মুসলমানরা, সেখানে তাদেরকে অল্প কিছু সামগ্রী দিয়ে আছে, কয়েকটি খেজুর ছিল সেখানে, আর সাথে ছিল এক মশক পানি, ধরেন এক কলস পানি, আর এক টুকরো খেজুর ছিল। সেটা অল্প কিছুদিনের মধ্যে শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পরে বাচ্চা ক্ষুধায় কাপড় হয়ে, পিপাসায় তৃষ্ণার্ত হয়ে পানার পেঁচা কান্না করতেছে। আমাদের যারা ছোট বেবি আছে, আমরা দেখি কান্না করলে কিরকম কান্না করতে, একটু খিদা গেলে কিরকম কান্না করতে থাকে। আর সেখানে মরুভূমি প্রান্ত, নেই কোনো ছায়া, নেই কোনো গাছপালা, নেই কোনো পানি, নেই কোনো আহার। সেখানে শিশু ইসমাইল আলাইহিস কি অবস্থা হয়েছিল, মায়ের মন আর তো সামলাতে পারছে না, ছোট ছোট শুরু করে দিল। ইসমাইলের কান্না দেখে সাফা থেকে মারওয়া শুরু করে দিল। মহিলা মানুষ শরীরে শক্তি কম, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে একবার নয়, দুইবার নয়, সাতবার বেড়ে শুরু করে দিলেন। এদিকে হযরত ইসমাঈল আলাইহিস সালাম ক্ষুধার কারণে, পেশার কারণে বারবার আশ্চর্য ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তার পা যেখানে আঘাত করতেছিল, সেখান থেকে পানির উচ্ছ্বাস শুরু হয়। সেখান থেকে পানির মধ্যে ছেড়ে দিয়ে নির্মল পানি, বিজ্ঞান মডেলে সেটা পিএইচ করে, আমরা সাধারণত যে সময় পানি পান করি সেটা পিএইচ করে 7 কিংবা 8, আর ঝরঝর করে পানির পিএইচ বেড়ে গেল 10। অর্থাৎ সেটা তখন আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হবে, সেটাই যে পান করবে আল্লাহ তাআলা সেই মানে নেক মাকসাদগুলো পূরণ করবেন। সবাই সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিবি হাজরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত পরিমাণ পছন্দ হয়েছে যে সেটা এমন পর্যন্ত বিদেশে বিষয়ে আল্লাহ পাক ঘোষণা করেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা, সাফা পর্বত এবং মারওয়া পর্বত মিন শাআইরিল্লাহ, দুটোই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত। সেখানে আমরা সাই করতে হয় হজের সময়। এইবার জমজম করে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে দান করলেন। বিজ্ঞানীরা পরীক্ষা করার মাধ্যমে জানাচ্ছেন যে শুধুমাত্র দুনিয়ার অন্য যত পানি আছে, সব পানি যদি আমরা মানুষরা পান করি, তাহলে সেটার মাধ্যমে শুধু পিপাসা নিবারণ হয়। দুনিয়াতে একমাত্র পানি হলো জমজম পুকুরের পানি, যে পানি পান করার মাধ্যমে শুধুমাত্র পিপাসা নিবারণ হয় না, সাথে সাথে ক্ষুধা নিবারণ হয়। বিজ্ঞানীরা বলে এটার মধ্যে ফলের নির্যাস আছে, যার কারণে সেটা থেকে কি হয়, ক্ষুধাও নিবারণ হয়। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ ابْتَلَىٰ إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ, আমি ইব্রাহিমের কয়েকটি আদেশের মাধ্যমে পরীক্ষা করেছিলাম, সেই পরীক্ষাগুলোতে সে উত্তীর্ণ হয়েছে। 1 নম্বর পরীক্ষা ছিল তাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলা হয়েছে, সেখানে সে উত্তীর্ণ হয়েছে। দ্বিতীয় পরীক্ষা ছিল বিবির আগে আগে মক্কার যে বিরাট ভূমিকে ছেড়ে যাওয়া, সেটাতেও সে উত্তীর্ণ হয়েছে। তৃতীয় পরীক্ষা ছিল হযরত ইসমাঈলকে কোরবানির আদেশ, সেটাতেও সে উত্তীর্ণ হয়েছে। তখন তাদেরকে কি আদেশ করলো যে তোমরা একটা ঘর বানাও, তোমরা একটা ঘর বানাও।
এই ঘরটা হবে মানুষের বিয়ের স্থল, কেন্দ্রস্থল। এবং আল্লাহ পাক বলেন আনতাহিরা বাইতিয়া লিত-তাওয়াফিনা ওয়াল-আকিফিনা ওয়া লিরুকা'is সুজুদ। যে ঘরটা তোমরা নির্মাণের পরে এটাকে যারা রুকু করে, যারা সিজদা করে, যারা তাওয়াফ করে, তাদের জন্য তোমরা এটাকে শিরক থেকে, মূর্তি উপাসনা থেকে, মূর্তি থেকে এটাকে তোমরা পবিত্র রাখবে। সম্মানিত মুসলমান কিরাম, আল্লাহ পাক বলেন وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, যখন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের বাইতুল্লাহ শরীফ নির্মাণ কাজ পরিপূর্ণ হলো, তখন তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আমরা যে এই ঘর নির্মাণ করলাম, যতটুকু কাজ করলাম, সবকিছু আপনি কবুল করে নেন। এবং আল্লাহ বলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আমাদেরকে আপনার অনুগত বানিয়ে নিন এবং সাথে সাথে আমার উম্মতদেরকে আপনি আপনার অনুগত বানান, অর্থাৎ মুসলিম। আমি তো মুসলিম বলি না, মুসলিম হলো কি আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগত আমাদেরকে বানিয়ে নিন। ওয়াইনা মানাসিকানা, হজ এর পূর্বে যে বিষয় রয়েছে সবগুলো আপনি আমাদেরকে শিখিয়ে দিন। এইভাবে যেটা আমি দোয়া করলেন, আপনি আমার এই জায়গার মধ্যে বংশধরদের মধ্যে এমন একজন রসূল প্রেরণ করেন, যে রসূল তার উম্মতের কাছে, যে রসূল তার সহচরীদের কাছে, যে রসূল তার সাহাবীদের কাছে তার কোরআন তেলাওয়াত করে শোনাবে এবং সেটার যে হিকমত গুলো আছে সেগুলো বর্ণনা করবে, সুন্নাহ দিয়ে বর্ণনা করবে, কিভাবে জীবন যাপন পরিচালনা করতে হয় সেটাও বর্ণনা করবে। তো তার যে সন্তান ছিলেন, একজন হলেন হযরত ইসমাঈল এবং আরেকজন হলেন হযরত ইসহাক। দুই সন্তানের চ্যানেলের মধ্যে ইসহাক আলাইহিস সালামের চ্যানেলে অনেক ভাবে রাসূল প্রেরণ করেছেন, আর হযরত ইসমাঈল আলাইহিস সালামের চ্যানেলের মধ্যে আমাদের প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন। সম্মানিত মুসলিম কিরাম, যখন এই বাইতুল্লাহ শরীফ নির্মাণ কাজ কমপ্লিট হলো, তখন আল্লাহ তাআলা আদেশ করেন, ওয়াআযিন ফিল নাসি বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমির। হে আমার খলিল ইব্রাহিম, আপনি ঘোষণা করেন, আপনি হজের এলান করেন, যাতে করে মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পদাতিক হয়ে পায়ে হেঁটে হেঁটে কিংবা উটের পিঠে চড়ে, ওই সময় তার বিমান ছিল না, বিমান ছিল উটের পিঠে চড়ে তারা এই পুরাতন ঘর কিংবা আমার এই প্রিয় ঘর তারা জিয়ারতের জন্য আসবে। তখন প্রিয় খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহু বাইতান লিল হজ, তোমাদের হজ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ঘর নির্মাণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই স্থানকে পুরো বিশ্বের আনাচে কানাচে যত মানুষ ছিল সকল মানুষের কল্যাণ হয়ে আওয়াজ করে দিয়েছেন। ওই সময় আমরা ছিলাম বলে, ওই সময় কিন্তু আমরা ছিলাম না, আমরা ছিলাম আল্লাহের মধ্যে যেখানে রূপ থাকে সেখানে এই সংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছে দিয়েছেন। সেখানে যারা আমরা বলতে পেরেছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নসিবে হজ মাবরুর নসিব করবেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন হজের ভিতরে অনেক বারাকাত, অনেক রহমত এগুলো রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সামর্থ্যবানদের উপর হজ ফরজ করেছেন। নবম হিজরি সনে হজ যখন ফরজ হয়, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ঘোষণা কাবা শরীফের এখানে পাঠিয়ে দেন। পরবর্তীতে দশম হিজরি সনে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ পালন করেন। এটাই ছিল তার জীবনের ফার্স্ট হজ, আর এটাই ছিল তার জীবনের লাস্ট হজ। আমরা